আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলে আসলাম আমার ছোট বারান্দা বাগানে দ্বিতীয়বারের মতো শিম তোলার জন্য আমার শিম গাছ থেকে। ফার্স্ট টাইমও কিন্তু এই গাছ থেকে শিম তুলেছি, যেটা আমার বন্ধুদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এইবারও হচ্ছে আমার সেম শিম গাছে আবারও দ্বিতীয়বারের মতো মাশাআল্লাহ অনেকগুলো শিম এসেছে। আর আজকে হচ্ছে শিমগুলো তুলে নিচ্ছি, রান্না করব। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করা যাক। আসলে শহর এলাকায় যখন ছাদে অথবা বারান্দা বাগানে আমার মতো এরকম ফল হয়, তখন কিন্তু সত্যি আনন্দের কোনো সীমা থাকে না। কারণ গ্রাম অঞ্চলে তো সবসময় এইরকম হাজারো হাজারো ফল হয়ে থাকে, সবসময় তারা দেখতে দেখতে অভ্যস্ত। তবে আমাদের যদি একটু একটু সবজি হয় বা ফল হয়, সেটা কিন্তু সত্যিই দেখে মন জুড়িয়ে যায়। এটা এক ধরনের বলতে পারবো আল্লাহ তাআলার রিজিক। কারণ আল্লাহ তাআলার রিজিক শুধুমাত্র টাকা পয়সা নয়, আল্লাহ যখন অল্পতেই আমাদেরকে খুশি করে দেয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রিজিক। আর এই ছোট বারান্দা বাগানে আমি 5 লিটার গ্লানি হচ্ছে এই সুন্দর শিম গাছটা করেছি। তোমরা যদি আমার মতো গাছ প্রিয় হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এরকম তৈরি করতে পারো ছোটো বারান্দা বাগানে। আর বাবা হচ্ছে এরকম টাটকা টাটকা দেশি কই এনেছে, আর আজকে হচ্ছে এই কই মাছ দিয়ে মা রান্না করছে এই গাছের হচ্ছে শিম আর আলু দিয়ে মজাদার চচ্চড়ি রেসিপি রান্না করছে। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপি আর ভিডিও দুটোই ভালো লাগবে। আর মা এখানে মজাদার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিল। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে মা নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। আর এখন হচ্ছে মা মশলাটাতে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, দারুণ একটা ফ্লেভার আসার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মা মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মা ছোটো ছোটো দেশি কই মাছগুলো দিয়ে দিচ্ছে। আর দেশি তো কই মাছগুলো খেতে কিন্তু সত্যিই সুস্বাদু লাগে। আর এরকম যদি গাছের শিম দিয়ে রান্না করা হয়, তাহলে বুঝতেই পারছো বন্ধুরা খেতে কতটা দারুণ লাগবে। আর কই মাছগুলো মা তুলে রাখলো একটা বলে, কষানো হয়ে গিয়েছে মাছগুলো। আর এখন হচ্ছে মা কষানো মশলাটাতে আগে থেকে ধুয়ে রাখা গাছের শিমগুলো আর সাথে হচ্ছে নতুন আলু দিয়ে দিচ্ছে। মা যেহেতু শিম আলু দিয়ে হচ্ছে এই কই মাছের চচ্চড়ি রান্না করবে, তাই শিম আর আলুগুলো হচ্ছে মশলাটাতে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মশলাটাতে শিম আর আলু কষিয়ে নিচ্ছে। একদমই কিন্তু বন্ধুরা শিমটা টাটকা, কারণ হচ্ছে যেহেতু ছোট বারান্দা বাগানের শিম, কোনো রকমের রাসায়নিক পদার্থ নেই। আর এখন হচ্ছে মা সামান্য একটু পানি দিয়ে দিল ভালো করে মশলাটা কষানোর জন্য। শিম আর আলুগুলো একটু গলতে সময় নেবে, তাই হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। আর কিছুক্ষণ পর আবারও হচ্ছে মা ঢাকনাটা তুলে নিচ্ছে, দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা। আর কষানো মশলাটাতে মা হচ্ছে বেশি করে চিরা কাঁচামরিচ দিয়ে দিল। এই যে কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর মার অলরেডি হচ্ছে শিম আলু সব কিছু কষানো হয়ে গিয়েছে, যেহেতু মা চচ্চড়ি রান্না করবে, তাই অল্প একটু পানি দিয়ে দিল এখানে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এখন হচ্ছে মা আগে থেকে কষিয়ে রাখা দেশি কই মাছগুলো দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে কই মাছগুলো আর ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে যেহেতু মা মাছের রেসিপি রান্না করছে, তাই মা যেহেতু, আর এই শীতের সময় তো দেশি টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর মা সবসময় যে কোনো মাছের রেসিপি এরকম দেশি টমেটো দিয়ে রান্না করে। আর ঝোলটাতে অলরেডি বলক চলে এসেছে, আর তাই হচ্ছে এখন মা টাটকা টাটকা ধনেপাতা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে। বুঝতেই পারছো বন্ধুরা দারুণ ফ্লেভার আসছে, আর এটা খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত লাগবে। তোমরা কিন্তু একবার হলো বাসায় আমার মায়ের মতো করে এরকম রান্না করবে, আশা করি ভালো লাগবে। আর কিছুক্ষণের জন্য মা ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিল, এতে ধনেপাতার যে ফ্লেভারটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন মা আঁচটা বাড়িয়ে দিচ্ছে, আস্তে আস্তে হচ্ছে ঝোলটা শুকিয়ে আসছে। আশা করি আমার বন্ধুদের কাছে ভিডিওটা আর আমার মায়ের হাতে এই মজাদার রান্নাটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।